ওকে, তো এই লেসনে আমি দেখাবো গুগল ম্যাপ, গুগল স্কাই, গুগল মুন এবং গুগল মার্স। তো আসুন শুরু করি গুগল ম্যাপ দিয়ে। গুগল ম্যাপ কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা সারা পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পারি। মানে কীভাবে দেখব? বিমানে করে যাওয়ার সময় অথবা হেলিকপ্টারে করে যাওয়ার সময় যেভাবে দেখা যায়, ওইভাবে আমরা সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গা, ইভেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গা আমরা দেখব। তো আসুন আমরা শুরু করি। আমরা প্রথমে যাব গুগলে। গুগল থেকে আমরা ক্লিক করব উপরে ম্যাপস। চলে আসলো গুগল ম্যাপস। এখন আপনি এখানে যে জায়গার নাম লিখবেন সেই জায়গায় লিখে সার্চ করলেই চলে আসবে। সাপোজ আমি লিখছি ফার্মগেট ঢাকা। এখন ঢাকার ফার্মগেট চলে আসবে। এই যে তেজগাঁও কলেজ, এই যে চলে এসছে ফার্মগেট। ফার্মগেট পুলিশ বক্স। মনে করুন আমি যাব চিটংয়ে। দেখুন এখানে ক্লিক করে আপনি আরও নিচে নামতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন যাব চিটংয়ে। আমি লিখব জিসি চিটাগং। জাস্ট ক্লিক করছি। দেখুন আমরা চলে আসলাম জিসিতে। আমরা নামছি ঠিক আকাশ থেকে নামলে যেমন মনে হয়। এই যে দেখুন আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। জিসি সার্কেল, তারপরে এই যে ব্লুভেল রেস্টুরেন্ট, হোটেল জামান। আমরা যদি আর একটু সামনে যাই, যে ট্রাস্ট ব্যাংক। আমরা যদি আরও সামনে যাই, এই যে ইসলামী ব্যাংক, দেন সেনমার ওশান সিটি। এভাবে পুরো চিটাগং আমরা এখানে এভাবে দেখতে পারবো, পুরো চিটাগং। ওকে, তো দেখুন আমরা এবার যাচ্ছি হলিউডে। হলিউড, লস অ্যাঞ্জেলস। আমি এখন হলিউডে নামবো। আপনি পুরো হলিউড ঘুরে ঘুরে দেখতে পারবেন। দেখুন এই যে রাস্তাঘাট, বিল্ডিং সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সাপোজ যে কোনো একটা রাস্তায় আমি নামবো, মনে করেন আমি এখানে নামবো। ওকে, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাস্তায় নেমে কিভাবে দেখবেন। সাপোজ এখন আপনার ইচ্ছে হলো কি আপনি হলিউডের রাস্তায় হাঁটবেন, মানে হেঁটে হেঁটে দেখবেন। তো দেখুন এখন আমরা হলিউডের রাস্তায় হেঁটে হেঁটে দেখব। এই যে গাড়িগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে এখন উপর থেকে। এখন আমি রাস্তায় নামবো। তো দেখুন রাস্তায় নামার জন্য কি করতে হবে। এই যে দেখুন এই যে আইকনটা, মানুষের আইকনটা, আমরা এই মানুষের আইকনটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেখুন টেনে আমি এখানে নিয়ে আসছি। আপনি যেখানে নামবেন সেখানে নিয়ে আসবেন। একটু পরে আইকনটা এপিয়ার হবে। দেখুন এই আইকনটা দেখা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করলেই, আমি আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। আমি রাস্তায় নেমে গেলাম। দেখুন পুরো হলিউড আমি দেখতে পাচ্ছি। আমি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরতে পারবো। ডান বাম উপরে উপরে নিচ সব দিকে আমি দেখতে পারবো।
সামনে পিছনে যেদিকে ইচ্ছা আমি যেতে পারবো। সাপোজ আমি সামনে যাব, এই যে আমি জাস্ট এখানে ক্লিক করবো, এই এই গাড়িটা আমি মানে কাছ থেকে দেখবো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এই যে চলে যাচ্ছে গাড়ির সামনে। তো দেখুন এইভাবে আপনি যেদিকে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি যেতে পারবেন। পুরো হলিউড আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। তো এইভাবে পৃথিবীর প্রত্যেকটা শহর, প্রত্যেকটা শহরের রাস্তা আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। তবে বাংলাদেশে এখনো আসেনি এটা, অবশ্য গুগলের গাড়ি বাংলাদেশে চলে এসেছে এই কাজটা করার জন্য। আমরা হয়তো আর কিছুদিন পরে ঢাকা, চিটাগং মানে পুরো বাংলাদেশকে স্ট্রিট ভিউতে দেখবো। এটাকে বলা হয় স্ট্রিট ভিউ। ওকে। তো এখন মনে করেন আপনার ইচ্ছা হলো যে কোনো বিল্ডিং আপনি ঢুকে দেখবেন, মানে বিল্ডিং এর ভিতরে ঢুকবেন। সাপোজ আমরা হোয়াইট হাউসে ঢুকবো। তো দেখুন হোয়াইট হাউসে কিভাবে ঢুকবো। দেখুন আমি এই হোয়াইট হাউস লিখে সার্চ করলাম, আমরা হোয়াইট হাউসে চলে আসলাম। এই যে হোয়াইট হাউস, আমি ভিতরে ঢুকবো। এরপর দেখুন হোয়াইট হাউসের কাছে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউস, বাগান, গাছপালা সবকিছু দেখা যাচ্ছে। তো হোয়াইট হাউসে ঢোকার জন্য যেসব ভবনের ভিতরে আপনি ঢুকতে পারবেন সেসব ভবনের উপরে একটা আইকন থাকবে। এই যে দেখুন, এই যে আইকনটা, ঘরের আইকনটা, এই আইকনটা আমরা ক্লিক করলেই, মানে ডাবল ক্লিক করলে আমরা হোয়াইট হাউসের ভিতরে ঢুকে যাব। দেখুন, এই যে দেখুন, হুম, ডাবল ক্লিক করলাম, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে হোয়াইট হাউসে চলে আসলাম। আমরা এখন হোয়াইট হাউসের প্রত্যেকটা রুম হেঁটে হেঁটে আমরা দেখতে পারবো। এই যে আপনি উপরে নিচে, উপরের তলায় নিচতলায় সব দিক দিয়ে আপনি যেতে পারবেন, এক রুম থেকে আরেক রুমে যেতে পারবেন। উপরে দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন, সবকিছু। সাপোজ আমরা ওই রুমে যাব, চলে আসলাম সে রুমে। এভাবে আপনি সারা পৃথিবীর যত বড় বড় ভবন সব জায়গায় আপনি ঢুকে ঢুকে দেখতে পারবেন। ওকে। তো দেখুন এরপরে আমাদেরকে পথ চিনাবে গুগল ম্যাপ। মানে আপনি নতুন কোনো জায়গায় গিয়ে যদি পথ না চেনেন তাহলে গুগল ম্যাপে আপনাকে পথ দেখাবে। তো দেখুন, সাপোজ আমরা আসলাম জিসি, চিটাগংয়ে জিসির মোড়ে, এই যে এখানে। এখন আপনি ধরুন চিটাগংয়ের কোনো কিছুই চেনেন না, এখন আপনি চিটাগংয়ের জিসি থেকে চকবাজারে যাবেন। তাহলে দেখুন, এই যে জিসি, এখানে ডাবল ক্লিক করেন। এই যে করার পরে এই যে মেনুটা আসলো এখান থেকে আমরা যাব ডাইরেকশন। তার মানে আমরা কোথায় যেতে চাচ্ছি। চকবাজারে। দেখুন আমি লিখলাম যে চকবাজার। হুম, সাপোজ আমি যাব কোথায়, চকবাজার, চিটাগং। ওকে। দেন আচ্ছা কিভাবে যাবেন, আপনি কি হেঁটে যাবেন, রিক্সায় যাবেন, বাসে যাবেন, নাকি কারে যাবেন। আপনি যদি বাসে ক্লিক করেন তাহলে কত নম্বর বাসে যাবেন সেটাও গুগল বলে দিবে। সাপোজ আমি দিচ্ছি যে আমি রিক্সায় যাব। তাহলে দেখুন, এই যে এতে দেখাচ্ছে চকবাজার আর বিতে দেখাচ্ছে জিসি। এই যে দেখুন লোকেশন। রিক্সা শো শো করছে না,
দেখুন হেঁটে যাব অথবা গাড়ি নিয়ে যাব, এই দেখুন রুটটা দেখাচ্ছে। এই যে এ হচ্ছে চকবাজার আর বি হচ্ছে জিসি। এই যে দেখুন কীভাবে যাব, পুরা রুটটা এখানে দেখাচ্ছে। তারপর দেখুন এখানে এই রাস্তার মাইলস্টোনগুলো দেখাচ্ছে, মানে চকবাজার থেকে আপনি কীভাবে উম, মানে জিসির মোড়ে আসবেন। এই যে চকবাজার, লেফটে যাবেন, রাইটে যাবেন, এই যে কীভাবে যাবেন চলে দেখাচ্ছে এখানে। এরপর দেখুন কত কিলোমিটার, 3.8 কিলোমিটার, লাগবে হচ্ছে 10 মিনিট। এই যে আমরা এতে লিখেছিলাম চকবাজার, বিতে লিখেছিলাম জিসি, সেই জন্য আমাদেরকে ইয়াতে দেখাচ্ছে চকবাজার থেকে জিসির মোড় দেখাচ্ছে। বাট আপনি যদি এতে লিখতেন জিসি এবং বিতে লিখতেন চকবাজার, তাহলে আপনাকে সেই রুটটা এইভাবে দেখাতো, মানে চকবাজার থেকে জিসি। এখন অ্যারোটা এদিকে আছে, এদিকে, আর তখন অ্যারোটা এদিকে থাকতো। ওকে, এটা আপনারা বুঝতে পারবেন আশা করি। তো দেখুন এখন মনে করেন আপনার কোনো কারণে এই রুট দিয়ে আপনি যেতে চাচ্ছেন না, এই যে ডাচবাংলা ব্যাংকের সামনে দিয়ে এদিক দিয়ে আপনি যেতে চাচ্ছেন না, আপনি অন্য কোনো জায়গা দিয়ে যাবেন। তাহলে দেখুন আপনি জাস্ট এই পয়েন্টারটা, এই যে পয়েন্টারটা জাস্ট ড্র্যাগ করে অন্য কোনো জায়গা দিয়ে আপনি ছেড়ে দেবেন, মানে যেদিক দিয়ে আপনি যেতে চাচ্ছেন। তাহলে দেখুন এখন আপনাকে আরেকটা রুট দেখাচ্ছে, অথবা দেখুন আমি এদিক দিয়ে টেনে ছেড়ে দিচ্ছি, এই যে রুট দেখাচ্ছে আরেকটা। এদিক দিয়ে যেতে কতক্ষণ লাগবে, 5.9 কিলোমিটার, সময় লাগবে হচ্ছে 19 মিনিট। এই যে কীভাবে যাবেন, কোন দিকে ডানে যাবেন, কোন দিকে ডানে বামে, ডানে বামে, কোন দিক দিয়ে কীভাবে যাবেন, সব সম্পূর্ণ কিছু আপনাকে এখানে দেখাচ্ছে। তো এইভাবে সারা পৃথিবীর যে কোনো জায়গায়, আপনি ঢাকাতে, চিটাগংয়ে অথবা বাংলাদেশের সারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান না কেন, আপনি গুগল ম্যাপের মাধ্যমে যে কোনো জায়গা আপনি মানে চিনতে পারবেন। এরপর হচ্ছে সার্চ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠান খুঁজছেন। সাপোজ আপনি এখন জিসির মোড়ে দাঁড়িয়ে, এখন আপনি আপনি চাচ্ছেন রেস্টুরেন্ট, আশেপাশে রেস্টুরেন্ট কোথায় আছে। আপনি যদি কোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন, তাহলে তারা আপনাকে হয়তো রেস্টুরেন্টের নাম বলবে, বাট রেস্টুরেন্টের ফোন নাম্বার, ওখানে কী কী খাবার পাওয়া যায়, অত কিছু আপনি মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে মানে পারবেন না। বাট আপনি গুগল থেকে খুব সহজে এগুলো পারবেন। সাপোজ এখন আমাদের দরকার রেস্টুরেন্ট, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব, সার্চ নিয়ার বাই। আমাদের সার্চ নিয়ার বাই কী দরকার, আমাদের দরকার রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট জাস্ট সার্চ। দেখুন এখন জিসির মোড়ের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলা মানে শো করছে। এই যে ওয়েল পার্ক, ওয়েল পার্কের ঠিকানা, ওয়েল পার্কের ফোন নাম্বার, মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে এ বি সি ডি, এই যে এ বি সি ডি এখানে পয়েন্ট দিয়ে মানে দেখানো আছে। শুধুমাত্র জিসির মোড়ে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে, প্রত্যেকটা রেস্টুরেন্টের ফোন নাম্বার সব কিছু মানে এখানে দেওয়া আছে। এছাড়া আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে ওদের যে মানে আইটেমগুলো, মেনু কী কী আছে সবগুলো আপনি এখানে দেখবেন। তো যার ফলে সারা পৃথিবীতে নতুন যে কোনো জায়গায় আপনি যান না কেন, মানে প্রবলেম হওয়ার কথা না। পথ চিনতে, মানে কোনো আপনার প্রয়োজন মতো প্রতিষ্ঠান খুঁজে নিতে আপনি পারবেন। ওকে, আমি এখন দেখাবো গুগল ম্যাপে কীভাবে আপনি আপনার লোকেশন অ্যাড করবেন। সাপোজ আপনি আপনার বাসা, মানে আপনি আপনার বিল্ডিংটা গুগল ম্যাপে অ্যাড করবেন, কীভাবে করবেন আমি জাস্ট খুব সংক্ষেপে এখানে দেখাচ্ছি। আমি জাস্ট অপশনটা এখানে দেখাচ্ছি, পুরোটা আমি এখানে দেখাবো না। আমাদের অ্যাডভান্স কোর্সের টিউটোরিয়ালে পুরোটা দেখিয়েছি আপনি কীভাবে রোড অ্যাড করবেন, কীভাবে বিল্ডিং অ্যাড করবেন, সব কিছু। তো দেখুন আমরা ক্লিক করবো জাস্ট এখানে, এডিট ইন গুগল ম্যাপ মেকার। মানে গুগল ম্যাপে আপনার মানে অ্যাড্রেস অথবা আপনার বিল্ডিংটি অথবা আপনি যে কোনো জায়গা যদি গুগল ম্যাপে অ্যাড করতে চান, আপনি এখানে ক্লিক করবেন, এডিট ইন গুগল ম্যাপ মেকার। আমরা চলে যাচ্ছি গুগল ম্যাপ মেকারে। দেখুন এই যে অ্যাড নিউ বাটন, এখান থেকে অ্যাড এ প্লেস, এখানে ক্লিক করে আপনি যে কোনো প্লেস অ্যাড করতে পারবেন, রোডস অ্যাড করতে পারবেন, বিল্ডিং অ্যাড করতে পারবেন এবং সার্কেল মানে এরিয়া সেট করতে পারবেন। তো দেখুন আমরা একটা প্লেস অ্যাড করছি, একটা প্লেস। এখন এখানে একটা পয়েন্টার চলে আসবে, দেখুন চলে আসছে পয়েন্টার। সাপোজ এখানে আমি সেট করছি
মনে করুন এটি হচ্ছে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম লিখছি হোটেল আলী সাপোজ, দেন কন্টিনিউ। মানে আপনি আপনার ঘর যদি সেট করেন, আপনার বিল্ডিংয়ে সিলেক্ট করবেন। দেখুন বাম পাশে অনেক লম্বা একটা লিস্ট এসছে, আপনি জাস্ট এটা ফিল আপ করে সেভ করলেই সে আপনার মানে লোকেশনটি গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। তবে গুগল ম্যাপে অ্যাড হওয়ার আগে সাইটেশনের কিছু বিষয় থাকে, মানে এটা সাইটেশন হওয়ার পরে অ্যাড মানে ফিক্সড হবে। তো অ্যাকচুয়ালি সাইটেশনের বিষয়টা একটু লম্বা বিষয়, সেই জন্য আমি এখানে বলিনি, আমি এটাও অ্যাডভান্স কোর্সের টিউটোরিয়ালে বলেছি। তো দেখুন এই গুগল ম্যাপটা আমরা দুইটা ভিউতে দেখতে পারি। আমি এখন যেটা দেখছি এটা হচ্ছে স্যাটেলাইট ভিউতে, মানে এই স্যাটেলাইট থেকে সরাসরি যেভাবে দেখা যায়। আবার আপনি দেখতে পারেন ম্যাপ ভিউতে, এই যে দেখুন সিম্পল ম্যাপ, সিম্পলি এখানে দেখা যাবে ম্যাপ ভিউতে, মানে শুধুমাত্র মানচিত্রটা দেখা যাবে। আবার আপনি আপনি দেখতে পারেন গুগল আর্থের ভিউতে, আপনি এখানে ক্লিক করলে আসবে গুগল আর্থ। যাই হোক, আমি গুগল ম্যাপ নিয়ে এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে বেসিক, একদম মানে বেসিক গুগল ম্যাপ। এটার আরও খুঁটিনাটি অনেক কিছু আছে, অনেক বিষয় আছে, এগুলো আমি এই অ্যাডভান্স কোর্সের টিউটোরিয়াল ভিডিও লেসনে বলেছি। তো আশা করি এখন আপনি পৃথিবীর যে জায়গায় যান না কেন হারানোর কোনো ভয় থাকবে না। ওকে, আমরা এখন দেখব গুগল স্কাই। আমরা স্কাইতে কিভাবে যাব, মানে আমরা তারা তারা গ্রহ নক্ষত্র সবগুলো আমরা দেখব গুগলে। এখন আকাশ দেখার জন্য আর আকাশের দিকে তাকানোর দরকার নেই, আমরা তাকাবো গুগলে। দেখুন www.google.com/sky, জাস্ট এটুকু এটুকু লাগলেই হবে। আমরা চলে যাচ্ছি গুগল স্কাইতে। এই যে দেখুন পুরো আকাশ আমরা দেখতে পাচ্ছি একদম হাবল টেলিস্কোপের ভিউতে, মানে হাবল টেলিস্কোপ দিয়ে যেভাবে আকাশ দেখা যায় সেভাবে দেখা যায়। যেমন আমরা খালি চোখে শনি গ্রহ দেখি না, তারপর অনেকগুলা গ্যালাক্সি আমরা দেখি না, তারপর মঙ্গল গ্রহ দেখি না, অনেক কিছু আমরা দেখি না খালি চোখে, বাট এটা দিয়ে আপনি পুরা আকাশ দেখতে পাবেন একদম কাছ থেকে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র দেখতে পাবেন। তো আশা করি এগুলো দেখে আপনার খুব মজা লাগবে। দেখুন এছাড়া এই যে নিচে সোলার সিস্টেম, এছাড়া এই যে হাবল টেলিস্কোপ, এরপর হচ্ছে অনেক কিছু এখানে আছে গ্যালাক্সি নিয়ে। দেখুন সোলার সিস্টেম আমরা দেখি, এই যে অনেক কিছু আমরা এখানে দেখতে পারবো। এরপর মনে করেন আমরা কোনো একটা ইয়া দেখবো, সাপোজ সূর্য দেখবো, সান। এখানে জাস্ট সোলার সিস্টেমের গ্রহগুলোর নাম দেখাচ্ছে। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে গুগল স্কাই। আমরা এবার দেখব গুগল মুন। আমরা পৃথিবী যেভাবে দেখেছি চারপাশে, মানে উপর থেকে, ঠিক আপনি চাঁদের প্রতি ইঞ্চি জায়গা আপনি উপর থেকে দেখবেন। তো দেখুন আমরা যাব গুগল মুনে, www.google.com/moon। আমরা চলে যাচ্ছি চাঁদে। দেখুন চলে আসলাম, এই যে পুরা চাঁদ আপনি এখান থেকে দেখতে পারবেন।
এই যে দেখুন, চাঁদের মাটিকে আমরা একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, চাঁদ কত কাছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুগল মুন। আমরা এবার দেখব গুগল মার্স, মানে মঙ্গল গ্রহ। www.google.com/mars। আমরা চলে যাচ্ছি মঙ্গল গ্রহে। এই যে মঙ্গল গ্রহ, আমরা এখন মঙ্গল গ্রহে নামবো। ঠিক চাঁদ আমরা যেভাবে দেখলাম, পৃথিবী যেভাবে দেখলাম, ঠিক সেভাবে মঙ্গল গ্রহের প্রতি ইঞ্চি জায়গা, মানে সবকিছু দেখা যাবে। আপনি এখানে ক্লিক করে করে কাছে নামতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।